বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনী প্রধানের সঙ্গে আলোচনা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি টিম। সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন। এই মুহূর্তে বঙ্গভবনে আছেন আমাদের সহকর্মী আজহার লিমন। চলে যাচ্ছি তার কাছে। লিমন, আলোচনা কতক্ষণ চলবে এবং বৈঠকের আর কি কি তথ্য আছে আপনাদের কাছে জানাবেন? স্বামী মোটামুটি ২ ঘন্টা ধরে বঙ্গভবনের ভেতরে আলোচনা চলছে আমরা বলতে পারি। আমরা দেখেছি যে মোটামুটি সন্ধ্যা ৬টার দিকে এই একটি কোস্টার বাসে করে মিনি বাসে করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এই বঙ্গভবনের ভেতরে। এবং এর যে শীর্ষ সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, উনি আমাদেরকে বার্তা পাঠিয়েছেন যে তাদের সঙ্গে ১৩ জন ছাত্র প্রতিনিধি রয়েছে এবং তারা মূলত এখানে এসেছেন রাষ্ট্রপতি এবং তিন বাহিনী প্রধানের সঙ্গে আলোচনা করতে। আলোচনার বিষয় নিশ্চয়ই, যেহেতু দুপুরের দিকে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, এখন কোনো সংসদ নেই, যে কারণে কোনো সরকার নেই, নতুন অন্তর্বর্তীকালীন সরকার এই আলোচনার বিষয়। এবং তাদের সাথে আমি আগেও কথা বলেছি, আমাকে যেটি জানিয়েছেন যে তারা এই অন্তর্বর্তীকালীন যে সরকারটি হবে তারা যে রূপরেখাটি দিতে চান ডক্টর ইউনূস, সেটির প্রধান উপদেষ্টা হিসেবে তারা চাচ্ছেন ডক্টর ইউনূস রাজি হচ্ছেন। এই খবরগুলো আমরা জানি। বাদ বাকি আর কারা কারা থাকছেন কিংবা সেই সরকারটির ভূমিকা, সময়কাল কী হবে, এ বিষয়ে পুরো প্রস্তাবটি জানাতে কিন্তু তারা ভেতরে ঢুকেছেন। আমরা দেখেছি যে এখন থেকে মোটামুটি ২০ মিনিট আগে এই বঙ্গভবনে প্রবেশ করেছে প্রায় ২৫ থেকে ৩০টি গাড়ি। এই গাড়িবহরটি মূলত তিন বাহিনী প্রধানের গাড়িবহর, তারাও কিন্তু এখন ভেতরে ঢুকেছে। তো মোটামুটি বলতে পারি যে এই ছাত্রদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক রয়েছেন, অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন। এই সবাই মিলে হয়তো এই নতুন সরকারের রূপরেখাটি বা কী হয় এগুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করবে। আমি ছাত্রদের সঙ্গে কথা বলেছি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছেন যে তারা একটি প্রস্তাব রাখবেন, তবে এর যারা সংশ্লিষ্ট যারা আছেন, পক্ষগুলো যারা আছেন, তাদের প্রস্তাব সব মিলিয়ে এই বাংলাদেশ রাষ্ট্রের জন্য যেটি ভালো হয় সেই প্রস্তাবে তারা ঐক্যমত্য প্রস্তাব কিংবা আলোচনা করতেও রাজি আছেন। তো বঙ্গভবন থেকে সামনে এই ছিল আমার কাছে থাকা সবশেষ।